আজকে আমরা করলাম সাংবাদিক জরুরি ভিত্তিক আজকে আমরা একটা পরিযায়ী শ্রমিকের সহায়তা কেন্দ্র করলাম। 21শে জুলাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সেই সভা থেকেই ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিক এবং যারা ভিন রাজ্যে যারা বিজেপি যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং সেই মোতাবেক আমাদের দিদি মুখ্যমন্ত্রী আমাদের সেই প্রোগ্রাম ও শিডিউল পাঠিয়ে দিয়েছে। সেগুলো আমাদের ধাপে ধাপে আমরা সেই আন্দোলন, বাংলা ভাষার আন্দোলন আমরা শুরু করব। বাংলা ভাষা যে বললেই যে এটা অন্যায় অত্যাচার করছে, কিন্তু আজকে আমরা কলকাতা থেকে আসার পরপরই আমাদের যোগ্যতম ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ্য মহাশয় ওখান থেকে আমাদের ফোন করে বিভিন্ন লোকে ফোন করছে যে 21শে জুলাইয়ের পরবর্তীকালে এত ধরপাকড় শুরু করছে আমাদের বাংলা ভাষায় যারা কথা বলছে, কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান সবাইকে এত পুলিশ আগে মারধর করছে, তারপর অ্যারেস্ট করছে, বিভিন্নভাবে কাগজপত্রের হয়রানি করছে। এই হয়রানির কারণে আমাদের ফোন যখন আসে আমরা সারাদিন আজকে আমরা এই যারা আছি সবাই মিলে আমরা নেতৃত্ব মিলে আমরা প্রশাসনের সাথে দ্বারস্থ হই যে আমাদের এই বাংলার শ্রমিকদের বাংলা ভাষা যারা বলে তাদের আমরা কিভাবে রক্ষা করতে পারবো। ওনারা আমাদের যে সাজেশন দিলেন এবং আমাদের ব্লক সভাপতি যেভাবে নির্দেশ দিলেন তার নির্দেশ মতে আজকে আমরা সবাইকে আবেদন করছি যে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের হিন্দু মুসলিম সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষা বলেন, যাদের উপরে অত্যাচার হচ্ছে, তারা ভোটার কার্ড, আধার কার্ড বা যা কাগজপত্র রয়েছে সেগুলা আমাদের এই কালকের থেকে এখানে আমাদের জমা নেওয়া হবে এবং সেই জমা নিয়ে আমরা প্রশাসনের কাছ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা সেখান থেকে পাবো। সেই কাগজটা যদি আমরা সেই ভিন রাজ্যে যদি পাঠাতে পারি তাহলে সেই পুলিশের হাত থেকে যদি রক্ষা করতে পারি, তার জন্য আমাদের দিদি যথারীতি চেষ্টা করছে। সেই প্রদেশের সাথেও আমাদের দিদি মুখ্যমন্ত্রী কথা বলেছেন, যার জন্য আমরা এই বাংলা ভাষা বিরোধী যে বিজেপি সরকার এবং সমস্ত মানুষ যারা কালিয়াগঞ্জের আজকের থেকে একটা আওয়াজ উঠেছে যে আর বিজেপি নয়, তৃণমূলের পাশেই থাকতে হবে। কারণ বিজেপি যেভাবে বিহারি বাঙালি এইভাবে যেভাবে একটা ভেদাভেদ করছে, এই ভেদাভেদ আমরা কোনোদিন মানব না। এই জন্য আমাদের জরুরি সভা এবং আমাদের 4-5 জন আমরা এই যোগাযোগে থাকবো। আমাদের ফোন নাম্বারও আপনাদের দেওয়া হলো, আমরা তাদের সবার কাছ থেকে খোঁজখবর নেব এবং তাদের রক্ষার জন্য আমাদের প্রশাসনকে যতদূর যেতে হয় আমাদের দ্বারা যা সম্ভব আমাদের জেলা নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত এই বিষয়টা দেখবেন বলে আমাদের 21শে জুলাই থেকেই সেই আশ্বাস আমাদের দিয়েছেন। আমরা আগামীকাল থেকে এই পশ্চিমবাংলার সাধারণ মানুষের রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমরা আজকের থেকেই এই জন্য সবাইকে জানালাম যাদের প্রতি এই অন্যায় অত্যাচার হচ্ছে আপনারা এই নাম্বারগুলোতে বা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বা যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবার পাশে দাঁড়াবো, প্রয়োজন আমরা যাব, যা যা কাগজপত্র তৈরি করার আমরা চেষ্টা করব। আমাদের একটাই বক্তব্য যে বাংলা ভাষা কথা বললেই যে বাংলাদেশি হয় এটা নয়, বাংলা একটা গৌরব। এই বাংলাকে দিকে গোটা দেশ যেভাবে চলছে, মুখ্যমন্ত্রী যা আমাদের যা প্রকল্পগুলো তৈরি করছে, কিন্তু আজকে যেভাবে টার্গেট করেছে বাংলাকে, এই টার্গেট তাদের আমরা রুখে দেব। যারা অমিত শাহ নরেন্দ্র মোদী যেভাবে এই বিহারি হয়ে আমাদের পশ্চিমবাংলায় আমাদের যেভাবে অন্যায় অত্যাচার শুরু করছে, যে এটা আমাদের পশ্চিমবাংলা কোনোদিন আমরা করতে দেব না। সেই জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো।